আরেকটি সুযোগ আছে তোমাদের কাছে। পাত্রের মধ্যে প্রবেশ করো আর ওদের নিদ্রামগ্ন করো। প্রয়াস করলেও তা অসম্ভব, কারণ ওদের উপর রামের নাম লেখা আছে। রাম! না, পাত্র সরিও না। এসব কিছু কোনো মায়াজাল মনে হচ্ছে। চলো এভাবেই এগিয়ে যাই। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। এখনো পাত্র সরল না। কোনো ব্যাপার না, যখন জল ভরার জন্য ঝুঁকবে তখন পাত্র তো সরাতেই হবে। তোমরা প্রস্তুত থাকবে। যখনই ওরা জল ভরার জন্য পাত্র সরাবে তখনই আক্রমণ করবে আর দুজনকেই ঘুম পাড়িয়ে দেবে। বুঝেছো? যাও। আমি জানি তোমার মনে এখন কি চলছে। লব আর কুশ। আপনার থেকে আর কি লুকোবো? আমি জানি আমার দুই পুত্রই বীর, পরাক্রমী, কিন্তু ততটাই চঞ্চল। তাই ওদের আমি শাস্তি স্বরূপ আশ্রমের বাইরে পাঠিয়েছি জল আনার জন্য। অন্ধকার আর আসরিক শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়নি। আমি কি ঠিক করেছি? কোশল রাজ্যের ভবিষ্যৎ ওরা দুজন। পরাক্রমশালী তো হবেই। নাবিকের যোগ্যতার পরিচয় ঝড় উঠলেই বোঝা যায়। স্থির জলে নয় বনদেবী। তোমার পুত্ররা আশ্রমে থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু এখন সময় বাইরের জগৎ সম্পর্কে জানবার এবং তা অনুভব করার। আমার আপনার প্রতিটি কথার উপর আর আমার পুত্রদের শক্তির উপর পূর্ণ বিশ্বাস আছে। এখন আমি শুধু অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য, যখন আমার পুত্ররা তাদের পিতা, তাদের আরাধ্যকে দেখবে, প্রভু শ্রীরামকে দেখবে। তথাস্তু। আর লবকুশের জন্য চিন্তা ছেড়ে দাও বনদেবী। নিজের পিতা ও মাতার মতো ওদের মধ্যেও সমস্ত সংকটের সম্মুখীন হবার ক্ষমতা রয়েছে। আরে আরে, সাবধানে সাবধানে, পাত্রটা পড়ে যাবে। এবার কি করব দাদা? পাত্রটা না খুললে জল ভরবো কি করে? পাত্র তো সরানো যাবে না, এভাবেই চেষ্টা করতে হবে। এটাই একমাত্র উপায় ওই আসরিক শক্তির হাত থেকে সুরক্ষিত থাকার। এই পাত্রের মধ্যে ওই শক্তি প্রবেশ করতে পারবে না। দাদা, এভাবে তো অনেক দিন সময় লেগে যাবে আশ্রমে সব জল ভরতে। মাতা আমাদের শাস্তি যখন দিয়েছেন তার উদ্দেশ্য মাতা নিশ্চয়ই জানবেন। চলো শেষ কলসিটায় জল ভরে নি। এখানে নিশ্চয়ই কোনো আসরিক মায়া রয়েছে যারা আমাদের বাধা দিতে চাইছে। দাদা, যদি আমরা জলই না ভরতে পারি তাহলে শাস্তি আর তার পেছনের উদ্দেশ্য পূরণ হবে কি করে? সমস্যার সমাধান কান্নাকাটি করে নয়, ভেবেচিন্তে বের করতে হয়। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাদের জল আশ্রমে পৌঁছানো উচিত নাকি জল ভর্তি কলসি। অদ্ভুত, তুমি আমাকে নতুন একটা উপায় বলে দিলে।
তুমি কথা মূর্খের মতো বলো ঠিকই, কিন্তু আসলে তোমার গুণ অনেক। কি এমন বললাম আমি? আর কিছুক্ষণেই এরা পাত্র সরিয়ে রাখবে, আর তখনই তোমরা আক্রমণ করবে। তুমি বললে আমাদের জল আশ্রম অবধি পৌঁছে দিতে হবে, সে কলসি করে হোক বা যেভাবেই হোক। আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। সে তুমি যাই করো, তবে এমন কিছু করো না যাতে মাতা আবার রুষ্ট হন। তুমি চিন্তা করো না, তুমি যে বুদ্ধি দিয়েছো তাতে মাতা প্রসন্নই হবেন, রুষ্ট হবেন না। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যদি একসঙ্গে যাই সেটা ত্যাগ নয়, সমস্যার থেকে পালানো হবে আর্য। যেই মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ নাশ হবে। মহারাজা রামকে মহারানীকে ত্যাগ করতে হবে। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়। না যজ্ঞ পূর্ণ হয় আর না তার ফল পাওয়া যায়। হনুমান, কি হয়েছে হনুমান? তোমাকে এত ব্যাকুল দেখাচ্ছে। প্রভু, সহস্র রাবণের পুত্র চন্দ্রবাহু মহারাজ সুগ্রীবের কন্যা তৃণাবতীকে অপহরণ করেছে। সেই জন্য মহারাজ সুগ্রীবের রাজ্যে অনেক অশান্তি হচ্ছে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহারাজ সুগ্রীব আপনার সহায়তা আর পরামর্শ প্রার্থনা করেছেন। সীতা! রাবণের বত্ত হয়ে গেছে হনুমান, কিন্তু তার বিচারধারার বিনাশ হতে এখনো বাকি আছে। ধৃষ্টতা এবং অধর্ম সবসময় ধর্মের বিরোধী, কিন্তু যে সমাজে নারীকে দেবী রূপে পুজো করা হয়, সেই সমাজে নারীকে বস্তুর ন্যায় অপহরণ করা যায়, সেই ধারণার বিনাশ করতে হবে। প্রতিটি যুগেই পাপের অংশও জন্ম নেয়, কিন্তু পাপ যখন চরম সীমায় পৌঁছয় তখন ধর্মের প্রহার তার উপর হওয়া উচিত। আমার মিত্র বানররাজ সুগ্রীবের রাজ্যে যারা আতঙ্কিত করছে তাদের শাস্তি দেওয়া আমাদের রাজকীয় কর্তব্য, আর একজন মিত্র হওয়ার পরম ধর্ম। যুদ্ধের প্রস্তুতি নাও হনুমান, ধর্মের পথে চলার সময় এসে গেছে। সংসারে খারাপ চিন্তাধারা বিস্তারকারীদের বিনাশ করতে হবে। আমার মিত্র বানররাজ সুগ্রীবকে বলে দিও, ওনার যে ঋণ আমার ওপর রয়েছে তা আমি সত্য করতে পারবো না, কিন্তু এই রাম তার মিত্র ধর্ম পালন করতে অবশ্যই আসবে। বনদেবী, বনদেবী, বনদেবী! কি হয়েছে কুমুদিনী? আপনি চলুন, আসুন, দেখুন কি করেছে আপনার লবকুশ। আবার কি করলো লবকুশ? দেখুন।
কি করছেটা কি এরা? লব, কুশ, জল ভরার পরিবর্তে কি করছো তোমরা? এখানে এসো। আর তোমাদের মাথায় এই হাঁড়ি? সব বলবো মাতা, আমরা সব বলবো। আর একটু অপেক্ষা করো। কুশ, চলো ওটা খুলে দিই। কিছুক্ষণ আগে বিন্দু মাত্র জল ছিল না, এখন দেখো পুরো একটা নদী বয়ে চলেছে। আর লবকুশের জন্য চিন্তা ছেড়ে দাও বনদেবী। নিজের পিতা ও মাতার মতো ওদের মধ্যেও সমস্ত সংকটে সম্মুখীন হবার ক্ষমতা রয়েছে। মাতা, জানো দাদা কি ভেবেছিল? যে নদীর কাছে যাওয়ার থেকে ভালো নদীকে আমাদের কাছেই ডেকে নি। এবার থেকে এই আশ্রমে কারোর আর জলকষ্ট থাকবে না। তা কোনো বাচ্চা যতই কলসি ভেঙে ফেলুক। কার্য আমি করেছি, কিন্তু এই বুদ্ধি কুশের। জানো মাতা, আমরা কোথা থেকে এই প্রেরণা পেয়েছি? যদি নল আর নীল রাম নাম লিখে লঙ্কা পর্যন্ত সেতু বানাতে পারে, তাহলে আমরা ভাবলাম যদি রাম নাম লেখা পাথর সমুদ্রে ভাসতে পারে, তাহলে রাম নাম লেখা কোদাল নদীপথ পরিবর্তন করতে পারবে না কেন?
পরমেশ্বর লবকুশের ভবিষ্যতে কি লিখেছেন সেটা আমি জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে এরা দুজন নিজেদের ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত। জানি কর্তব্য গুরুত্বপূর্ণ রাম, কিন্তু অশ্বমেধের ঘোষণা করে তা থামিয়ে দেওয়া যেমন অশুভ তেমনি লজ্জাজনক। অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে আচার্য। আমি এখন যুদ্ধে যাচ্ছি আচার্য। আমার যুদ্ধ থেকে ফেরার পরেই এই যজ্ঞ শুরু হবে। সহস্রমুখ রাবণ পরাজিত হয়ে পিছু হটে না, আরও তীব্রভাবে আক্রমণ করে। অশ্বমেধ যজ্ঞ কখনোই হবে না, রাম রাজ্য কখনোই স্থাপিত হবে না। পিতা, চন্দ্রবাহু তোমার আজ্ঞা পালন করে সুগ্রীবের কন্যা তৃণাবতীকে অপহরণ করেছে। কিভাবে কিভাবে বাঁচবে রাম আমার এই আক্রমণ থেকে? এবার রামকে সুগ্রীবকে সাহায্য করার জন্য যেতেই হবে, আর অযোধ্যা অশ্বমেধ যজ্ঞ থেকে বঞ্চিত থেকে যাবে। আর রাম যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের শক্তির দ্বারা তার প্রজাদের মধ্যে পুনরায় অধর্মের স্থাপনা করব। রাম! এসব তুমি কি বলছো দাদা? এটা আমি স্বীকার করতে হবে ভরত, এ আমার সিদ্ধান্ত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, না হলে সীতার এই রাম অন্য কারোর স্বামী। বৈদিক যুগে যে 16টি মহাজনপদ ছিল সেটা শুরু করেছিলেন শ্রীরাম এবং তার বংশধরেরাই। কেবল আপনি ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে মহারাজ। ধার্মিক বাধা তখনও থাকবে। এই যুদ্ধ থেকে ফিরে এ সমস্যার সমাধান হবে আচার্য। অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করবেন? রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়ে হলেও তা করবে পালন। একবার প্রতিশ্রুতি দিলে সে বিষয়ে আপনার শিষ্য দ্বিতীয়বার কি করে ভাবতে পারে? আমি সীতাকে এক পত্নী ব্রতর প্রতিশ্রুতি দিয়েছি, তবে বিবাহের উদ্দেশ্য ছাড়াও অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে। যজ্ঞে রাজার সস্ত্রীক বসাই আবশ্যক, তাই না? আমি যুদ্ধ থেকে ফিরে এসে ভরতকে অযোধ্যার মহারাজ ঘোষণা করব।
এসব তুমি কি বলছো দাদা? এটা আমি স্বীকার করতে হবে ভরত। এ আমার সিদ্ধান্ত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, না হলে সীতার এই রাম অন্য কারোর স্বামী। দাদা। আর তখন ভরত তার স্ত্রীর সঙ্গে যজ্ঞের নিয়মও পালন করতে পারবে, আর অযোধ্যার মহারাজ হিসেবে নিজের দায়িত্বও পালন করবে। এসব এসব কি বলছো দাদা? না, আমি এটা স্বীকার তা করতেই হবে ভরত। এ আমার সিদ্ধান্ত। বোঝার চেষ্টা করো ভরত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, নয়তো সীতার এই রাম অন্য কারোর স্বামী। আর আমার চয়ন তুমি জানো ভরত। আমি এক পত্নী ব্রত ধারণ করেছি। তারপর বলো না, তোমরা ওই নদীর কাছে যাওয়ার পর কি হয়েছিল? তারপর আর কি, নদীর কাছে পৌঁছতেই আমরা রাক্ষসদের দেখতে পেলাম। সত্যি? কতগুলো রাক্ষস ছিল? আরে ওদের ঠিক করে দেখা যাচ্ছিল না, ওই ধোঁয়ায় ঢাকা ছিল। ওদের কি আবার গোনা যায় নাকি? একটাও থাকতে পারে, আবার অনেকগুলো। সত্যি? তারপর তোমার নিশ্চয়ই খুব ভয় করেছে। ভয়? আর আমার যে ভয়কে ভয় দেখাতে পারে, আমি সেই কুশ। মায়াবী রাক্ষসদের দেখতেই আমি ভেবে নিয়েছিলাম নিজের প্রাণ দিতে হলে দেব, কিন্তু আমার দাদাকে যেন সংকটের সম্মুখীন হতে না হয়। আর আমি বিলম্ব না করে এইভাবে ধনুক তুললাম আর প্রতিটি অধার্মিকের ওপর আমার তীর বর্ষণ করলাম। আচ্ছা, ওই সময় তো চোখ থেকে জল বেরিয়ে গেছিল, এখন মুখ থেকে বড় বড় কথা বেরোচ্ছে। তারপর কি হলো বলো না কুশ? তারপর কি হবে? দাদা আমাকে ডেকে দিল আর আমার সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। গল্প কিভাবে বলে তোমার থেকে শিখতে হবে। আসল কথাটা হলো, মাতাদের কত কষ্ট করতে হয় অত দূর থেকে জল আনতে। তাই আমরা ভাবলাম যে জলকেই মাতাদের কাছে নিয়ে আসি। কি দাদা, ঠিক বললাম তো? অবশ্যই। সত্যি লবার কুশ, খুব বীর তোমরা। এবার এই জল সর্বদা আশ্রমের কাছে থাকবে আর ওই রাক্ষসগুলো দূরে। মহারাজ, কি বার্তা এনেছ অঙ্গদ? আমাদের কাছে এত সেনা নেই যে আমরা দুর্গকে চারদিক থেকে ঘিরতে পারি মহারাজ। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি প্রতিজ্ঞা করেছি ওই চন্দ্রবাহুর বধ করার, যে বিনা কারণে আপনার কিষ্কিন্ধারাজের কন্যার অপহরণ করেছে। অঙ্গদ, যা করার শীঘ্র করতে হবে। এই দুর্গ ভেদ করতে হবে আমাদের, আর তাও ওদের আক্রমণ করার আগেই। মনে হচ্ছে রাক্ষস আক্রমণ করতে চলেছে মহারাজ। সৈনিকেরা প্রস্তুত হও।
প্রভু শ্রী রাম স্বয়ং এসেছেন। প্রভু, আপনি এসেছেন কিষ্কিন্ধায় আমায় সহায়তা করতে। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। প্রভু নয়, আপনার মিত্র এসেছে। যখন এই নর বিপদে পড়েছিল তখন বানররা সাহায্য করেছিল, তাহলে এখন এই নর কি করে পিছিয়ে যেতে পারে মিত্র? এই সংসারের প্রতিটি নারী, তা সে মাতাই হন, ভগিনী হন, কন্যা হন বা স্ত্রী, প্রতিটি নারী সম্মানীয় হন। আর আপনার কন্যা আমারও কন্যা সম। আমাদের কন্যাকে যে অপহরণ করার দুঃসাহস দেখিয়েছে সে শাস্তি অবশ্যই পাবে। মহারাজ, হনুমান, কিষ্কিন্ধার কন্যাকে যে অপহরণ করেছে সে জীবিত থাকবে না। প্রভু, আপনি আমাকে আদেশ করুন। সুযোগ দেওয়া আমাদের ধর্ম। তুমি দূত হয়ে যাও আর চন্দ্রবাহুকে আহ্বান করো, বলো ওকে ওর পাপের শাস্তি দিতে। স্বয়ং অযোধ্যাপতি এসেছেন, আর এই শেষ সুযোগ। যদি প্রাণ প্রিয় হয় তাহলে আমার মিত্র বানররাজ সুগ্রীবের কন্যা তৃণাবতীকে যেন সসম্মানে ফিরিয়ে দেয়। এই সমাজ, এই সংসারের সবথেকে বড় দুর্ভাগ্য যে প্রতিটি যুদ্ধ, প্রতিটি শান্তিকাল, মিত্রতা, শত্রুতা, প্রেম, প্রতিটি ভাবে সর্বদা নারীকেই, তার অস্তিত্ব এবং তার সম্মানকেই লক্ষ্য করা হয়। দুর্বল নিজেকে শক্তিশালী প্রদর্শন করতে সর্বদা নারীর প্রতি অত্যাচার করে, তাকে অপহরণ করে তাকে অসম্মান করার চেষ্টা করে। আমি লঙ্কায় যুদ্ধের সময় বলেছিলাম যে এই যুদ্ধ কেবল আমার নয়, এই যুদ্ধ আমাদের সকলের, আমাদের ভগিনী, আমাদের কন্যা, আমাদের স্ত্রী, আমাদের মাতাদের সম্মানের জন্য লড়তে হবে। আর আজ এই যুদ্ধ আমরা সকলে আবারও লড়ব। সংসারের প্রতিটি পাপী ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু নারীকে যে অপমান করে তার ক্ষমা নেই। আর চন্দ্রবাহুকেও তার পাপের শাস্তি আমরা অবশ্যই দেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কে তুমি? প্রভু শ্রীরামচন্দ্রের দূত, ওনার সেবক। চন্দ্রবাহুর সাথে সাক্ষাৎ করতে এসেছি। তুমি কি আমায় তার কাছে নিয়ে যাবে, নাকি আমি তোমায় তুলে নিয়ে যাব? এসো বানর, বলো কি সংবাদ এনেছো?
শান্তির বিকল্প নিয়ে এসেছি। এটাকে তুমি বার্তা ভাবতে পারো বা প্রতিস্পর্ধা, এটা তোমার ওপরেই নির্ভর করছে চন্দ্রবাহু। আমার প্রভু শ্রীরাম আদেশ করেছেন, হয় তুমি বানররাজ সুগ্রীবের কন্যাকে সসম্মানে ফিরিয়ে দাও, অথবা নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। শোনো, আমায় নারীকে সম্মান করার শিক্ষার আদেশ সে দিচ্ছে যে অন্যের কথা শুনে নিজেই নিজের স্ত্রীর সম্মান রাখতে পারেনি, তাকে ত্যাগ করেছে। চন্দ্রবাহু, যে সত্য আমি আজ জানি সেই সত্য সারা জগৎকাল জানবে, যে এই সব তোমার পিতা সহস্র রাবণের কৃতকর্ম। সাম, দাম, দণ্ড, ভেদ, যুদ্ধ জয় করার জন্য শত্রুদের পরিকল্পনা করার সম্পূর্ণ অধিকার আছে। তার প্রয়োগ আমার পিতাও করেছেন, তুমিও করো। যাও আমার স্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটাও। কে আটকেছে? আমি তার সত্য জানি। এবার তুমি বলো, নিজেকে অপমানের হাত থেকে বাঁচাবার জন্য যে নিজের স্ত্রীকে ত্যাগ করেছে সে স্বার্থপর না কাপুরুষ? যে নিজের স্ত্রীকে অবহেলা করে বনে রেখে এসেছে তার কি অধিকার আছে যে সে কারোর স্ত্রী বা কন্যাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়? দুষ্ট, তুই আমার ভগবানকে পাপী বলেছিস। তুই ক্ষমার নয়, বিনাশের যোগ্য। করলে চেষ্টা, এবার যাও আর গিয়ে বলে দাও এই রামকে যে এই সমগ্র জগতে চন্দ্রবাহুকে হত্যা করার কেউ নেই, কারণ আমার অস্ত্র আমার স্ত্রীর পতিব্রতা। আর যতক্ষণ সে আমাকে রক্ষা করবে ততক্ষণ আমি অমর থাকব। আর গিয়ে জিজ্ঞাসা করো ওই অযোধ্যার রাজাকে যে ওনার স্ত্রীও কি ওনার রক্ষা করেন নাকি কেবল বনেই লুকিয়ে থাকেন। মিত্র, আমার না রাজ্য চাই আর না সংসার। আমি চাই কেবল আমার কন্যাকে, কেবল আমার কন্যাকে। সীতা, সীতা!
এই আঘাত তো কেবল দেহে সীতা, মন আর হৃদয়ের আঘাত তো কেবল কেবল আপনি না নার্য, আমিও জানি। আপনার মনের কষ্টের কারণ বুঝতে পারি আমি। যে সমাজের কল্যাণের দায়িত্ব নিয়েছে, তার মন শান্ত কি করে হবে সীতা? এই সঞ্চিত কর্ম প্রত্যেককেই তা পেতে হয়। সমাজের কটাক্ষ, সংসারের কুমন্তব্য শুনেও নিজের কর্ম করে যাওয়া কতটা কঠিন সে আমি জানি আর্য। আর আপনার প্রতিটি সংঘর্ষের জন্য আমি গর্বিত আর্য। ত্যাগের থেকে বড়ই সংসারের কোনো তপস্যা নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস, জীবনের প্রতিটি কার্যে আমরা সম্পূর্ণরূপে সফল হব। কি হয়েছে আর্য, যা আপনাকে এত বিচলিত করছে? কাল ভোর হলেই আমি ভগবান বাল্মীকির পরামর্শ নেব। উনি আমার সমস্যার সমাধান করতে পারেন। প্রভু, চন্দ্রবাহুর পরাজয় তার স্ত্রীর মধ্যে লুকিয়ে আছে, কারণ তার ঢাল তার স্ত্রীর পতিব্রতা ধর্ম। প্রভু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো সূত্র খুঁজে পাইনি। কাল ভোর হতেই আমরা যুদ্ধের শঙ্খনাদ করব। হনুমান, তুমি গিয়ে ওর স্ত্রীর বিষয়ে খোঁজ নেবার চেষ্টা করো। দেবী, ফল্গু স্নানের ব্রত রাখুন। ফল্গু স্নান ব্রত? হ্যাঁ দেবী, একটু কঠিন ব্রত। নির্জলা উপবাসে ফল্গু নদীতে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে হবে। এসো সীতা, এসো। এইবার কোনো ক্ষমতা তোমাকে আমার ছলনা থেকে বাঁচাতে পারবে না। গ্রিস এবং মিশরের পৌরাণিক কার্যের ক্ষেত্রেও রাম রাজত্বের সামাজিক ন্যায় ব্যবস্থার মিল পাওয়া যায়। হনুমান কোন রহস্যের কথা বলছেন পিতা? চন্দ্রবাহুর মৃত্যুর রহস্য আসলে কি? ওনার স্ত্রী কিভাবে ওনাকে রক্ষা করছেন? চন্দ্রবাহু ব্রহ্মদেবের তপস্যা করেছিল গণেশ, আর এই তপস্যার ফলস্বরূপ সে লাভ করল একটি বর। কি বর? বর এটাই ছিল গণেশ, যতক্ষণ চন্দ্রবাহুর পতিব্রতা পত্নী চন্দ্রাবতী নিরন্তর ব্রহ্মদেবের মন্ত্র জপ করতে থাকবে, ততক্ষণ চন্দ্রবাহুকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না। শুধু এটুকুই নয়, চন্দ্রবাহু আরও একটি বর পেয়েছিলেন। আরও একটা বর? হ্যাঁ, চন্দ্রদেব তাঁর পরম ভক্ত চন্দ্রবাহুকে বরদান স্বরূপ বর্ধমান নামক বর্ষা দিয়েছিলেন, যার শক্তি এটাই যে তা যাকে খুশি স্থির করতে পারে। স্থির করার শক্তি? এর প্রতিকার কি পিতা? এর প্রতিকার স্বয়ং আমি গণেশ।
আপনি? বনে যাবেন ষণ্ডের গাড়িতে। কিভাবে যাবেন বনদেবী? ষণ্ডের গাড়িতে? আশ্রমে তো কোনো ষণ্ডের গাড়ি নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। দেবী, যে মন কর্মের বন্ধনে আবদ্ধ, যে জগৎ কল্যাণের জন্য ত্যাগ করতেও তৎপর, সেও ভাবনার সুতোয় বাঁধা পড়ে থাকে। মন বলছে যে আমার শ্রীরাম কষ্ট পাচ্ছেন, আর সেই চিন্তাই আমাকে বিচলিত করে তুলছে। এবার আপনিই বলুন, ওনার সহায়তা কি করে করি? আমাকে পথ দেখান প্রভু। দেবী, আমি মহর্ষি বাল্মীকির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। ওনার এটাই ইচ্ছা, নিজেকেই চিন্তা থেকে মুক্ত করতে হলে আপনাকে ফল্গু স্নান ব্রত রাখতে হবে। ফল্গু স্নান ব্রত? হ্যাঁ দেবী, একটু কঠিন ব্রত। নির্জলা উপবাস করে কয়েকদিন ওই নদীর জলে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে হবে। এসো সীতা, এসো। এইবার কোনো ক্ষমতা তোমাকে আমার ছলনা থেকে বাঁচাতে পারবে না।